এইমাত্র ফোকলার একটা কমিউনিটি পোস্ট দেখলাম। ফোকলা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কুত্তা বলছে, কুত্তা ঘেউ ঘেউ করছে। তোকে আগে বলি, তুই শালা কুত্তা, ঠিক আছে? তুই একটা অসভ্য, নোংরা, বউ ঠকানো, পরের বউ নিয়ে ভেগে যাওয়া থার্ড গ্রেডেড একটা নোংরা নরকের কীট। তোদের মতো ছেলেদের না এই সঙ্গীতা ম্যামের মতো মানুষদের দিয়ে না গাড়োদে ঢোকানো দরকার। হুম। চুলকুনি বেশি না, পরের বউ নিয়ে ভেগে যাওয়ার খুব ইচ্ছা, তাই না? খুব ইচ্ছা, খুব শখ। মেয়েদেরকে এফবিতে, মেসেঞ্জারে, এই হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে, এই নিয়ে কুপ্রস্তাব দেওয়া, নোংরামি করা। হুম। লোকের ঘর ভাঙা, লোকের মেয়েকে নিয়ে কমিউনিটি পোস্ট দেওয়া, নোংরা কথা বলা, কিছু মানুষের উদ্দেশ্যে তাদেরকে কুত্তা বলা। বুঝলি তো? তোর মতো নোংরা লোককে না ঠিক জায়গা মতো গুঁজে দেওয়া দরকার, ঢুকিয়ে দেওয়া দরকার, একদম ঠিক জায়গা মতো। তোরা তো ফুটানি আসে কোথা থেকে? হ্যাঁ। আজকে আমি টিনাকে কয়েকটা কথা বলছি। আমি জানি না, ফোকলা কমিউনিটি পোস্টে লিখেছে যে টিনার সাথে ওর সমঝোতা হয়েছে। দেখো, এখানে আমার কিন্তু আবার প্রশ্ন আছে। আমি দেখলাম রুনাদি ভিডিও করেছে। হ্যাঁ, রুনাদি উত্তপ্ত হয়ে ভিডিওটা করেছে। উত্তপ্ত হয়ে ভিডিও করার মতনই, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কন্টেন্ট পেলে ভিডিও করব, এটা আমাদের অধিকার। কিন্তু এটাও বোঝার আছে, ফোকলার মতো যে ফোকলা নোংরা ছেলে, যারা পরের বউকে নিয়ে ভেগে যাওয়া, ফুসলিয়ে নিয়ে বার করে নিয়ে আসা, এবং একটা মেয়ের নরম জায়গা, দুর্বল জায়গায় দিনের পর দিন মানে ব্যবহার করে সেই জায়গাটায় আঘাত করে সেই পরের বাড়ির বউকে বার করে নিয়ে আসা ঘর থেকে ফুসলিয়ে, এটা কিন্তু ওই ধরনের নোংরা লোকেদের নোংরা ট্যালেন্ট, ঠিক আছে? নোংরা মনোভাব। তো এই ফোকলার পক্ষে এই কথাটা বলাটা, আগে টিনার বক্তব্য আমাদেরকে জানতে হবে। আমি রুনাদের ক্ষেত্রেও একই কথা বলবো এবং প্রত্যেক ভিউয়ার্সদেরকেও একই কথা বলবো যে ফোকলার কথায় কতটা সত্যতা আছে সেটা আমাদের টিনার কাছ থেকে জানাটা আগে দরকার। আমি তো আর টিনার সাথে ফোনে যোগাযোগ নেই, আমি টিনাকে ভিডিওর থ্রুতে বলবো যে জানি না টিনার পর্যন্ত, টিনা আমার ভিডিও দেখবে না সেটা আমি জানি। যদি কোনো ভিউয়ারের দ্বারা টিনার কাছে পৌঁছায়, যে প্রত্যেকটা ভিউয়ার যদি টিনার কাছে জানতে চায় যে সত্যিই কি টিনার সাথে এই ফোকলা আপোষ করেছে, কেন আপোষের কি আছে? টিনা তো ক্লিয়ার করে বলেই দিয়েছে যে টিনা ফোকলার ফাঁদে পা দিয়েছিল এবং তার লিগ্যাল হাজব্যান্ড থাকাকালীনও তাকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল। সেটা টিনা নিজে মুখে বলেছে। আজকে আর আমাদের নিজেদের বলার মতো কোনো কিছু জায়গা নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যে টিনাকে নিয়ে কালকে পতিতালয়ের নারীদের সঙ্গে তুলনা করে, না 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 না, পতিতালয়ের নারীদের থেকেও টিনা নাকি অধম। টিনা একটা মেয়ে হয়ে যদি এই কথাটা গায়ে মেখে নিতে পারে এবং এটা যদি টিনার কাছে কোনো ব্যাপার না হয়ে থাকে, মানে টিনা নিজে বলেছে যে সহ্য করতে করতে টিনার সহ্য ক্ষমতা বেড়ে গেছে। আমি জানি না যে এই কথাটা ওই ফোকলার মতো নরকের কিঠের থেকে টিনা মেনে নেবে কিনা। হ্যাঁ, বাচ্চার বাবা যখন কিছু বলছে টিনা উত্তর দিতে আসছে, তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্স হয়ে এটা আশা করবো যে, আশা করি টিনা ফোকলার এই কমিউনিটির টাকে উদ্দেশ্য করেও নিশ্চয়ই কোনো উত্তর দিতে কালকে আসা উচিত টিনার, এবং পাবলিকের কাছে বলা উচিত যে সত্যিই কি আপোষ করে নিচ্ছে, এবং আপোষ যদি করে নেয় কেন, টিনার কিসের এত ভয়? আমরা জানতে চাইবো কিসের এত ভয় এই নোংরা লোকটাকে, যার জন্য টিনাকে দ্বিতীয়বারও পচা শামুকে পা কাটতে হলো, যার জন্য টিনার এত টাকা পয়সা ধ্বংস হয়ে গেল। টিনা নিজে মুখে এসে বলেছে, এটা আমাদের কথা নয়, যে ওর সমস্ত কিছু সর্বশান্ত হয়ে গেছে টিনা এই ফোকলার জন্য। তাহলে কেন টিনার এত ভয় কিসের? কি কি কালোমেল করছে টিনাকে, এবং টিনার সাথে এরকম নোংরা লোকটা আপোষ কি করে করছে, যেখানে আমরা প্রত্যেকটা মানুষ ওই কালকের না পরশুর করা কমিউনিটি পোস্টকে কেন্দ্র করে প্রত্যেকে আমরা ভিডিও নামিয়েছি এবং প্রত্যেক ভিউয়ার বলেছে যে এই নোংরা লোকটার বার বড্ড বেড়ে গেছে এবং একটা পদক্ষেপ নেওয়া উচিত। তার সাহস হয় কি করে? এত বড় কথা বলতে পারে কি করে? এত কিছু ঘটনা ঘটানোর পরে একটা মাকে, একটা বাচ্চার মাকে ফুসলিয়ে এইভাবে নোংরামির পথে নিয়ে যাওয়া এবং দিনের পর দিন অন্য নারীর সাথেও এরকম নোংরামি করা, যেখানে দালালও বলেছে যে তাকেও নাকি কুপ্রস্তাব দিয়েছিল এই ফোকলা, তার মানে এর কাজই নোংরামি করা। এর চোখ মুখ দেখলে বুঝতে পারা যায়, তাই না? ঠক একটা, একটা ঠক, জোচ্চোর, মেয়েবাজ, বৌদিবাজ, একটা নোংরা পুরুষ। তো সেই হিসেবে তাকে টিনার এত ভয় পাবার কি আছে, এটা আমি টিনার থেকে জানতে চাই আমরা, যে কেন টিনা কি সত্যি এটা করেছে, আপোষ করেছে? তার মানে ফোকলা যেটা বলছে সেটা কি ঠিক বলছে? আর যদি ঠিক বলে থাকে তাহলে কেন করলো টিনা এটা? কিসের জন্য করলো? টিনার কিসের পেছু টান আছে? টিনা তো বলছে আমি জীবনে এগিয়ে গেছি।
এর খপ্পর থেকে আমি বেরিয়ে গেছি, তাহলে টিনার আপোষ করার দরকার কি পড়লো? যদি টিনা জীবনে এগিয়ে থাকে, বেঁচে থাকে, তাহলে আপোষ করার কি পড়লো? এমন তো নয় যে টিনা তার সাথে ঘর সংসার করছে, যে তার সঙ্গে তাকে আপোষ করে নিতে হবে, তার স্বামী, তাকে নিয়ে চলতে হবে, তাকে পরিবার করতে হবে, এমন তো নয়। আর যদি লোকটা মিথ্যে কথা বলে থাকে, তাহলে টিনার এই ব্যাপারটা নিয়ে গর্জে ওঠা দরকার এবং পাবলিকের কাছে নিজেকে ক্লিয়ার করা দরকার। কারণ আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা ভিউয়ার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরই জানার এটা ইচ্ছা, এটা আমরা জানতে চাই যে টিনা কেন মুখ বন্ধ করে সহ্য করছে। বাচ্চার বাবা যখন কন্ট্রোভার্সি করছে, তখন টিনা কিন্তু উত্তর দিতে আসছে এবং টিনা বলছে যে আমাকে নিয়ে যে বলবে, আমি তার একদিন না একদিন আমি তো উত্তর দেবই, আমি কেনই বা মুখ খুলবো না যে আমাকে বিক্রি করছে। তাহলে কমিউনিটি পোস্টে টিনাকে বিক্রি করেছে এবং এত বড় কথা বলেছে যে পতিতালয়ের মেয়েদের থেকেও নাকি অধম টিনা। একটা মেয়ে হয়ে এই নোংরা কথাটা হজম করাটা, আমার তো মনে হয় আমরা একটা নারী হয়ে, মেয়ে হয়ে, নারী হয়ে বা মহিলা হয়ে আমাদের তো মানে ধিক্কার। জানি না টিনা এটাকে মেনে নিচ্ছে নাকি ফোকলা এটার পিছনেও টিনাকে ছোট করার জন্যে এই কমিউনিটি পোস্টটা দিল, আমি জানি না। হতে পারে এটা, হতে পারে এটা, হতে পারে। ফোকলার দ্বারা সব সম্ভব। ফোকলা টিনার সাথে সম্পর্ক রেখে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, অর্ধেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন করতো, ফোন আলাপ করতো, তাদেরকে কন্টেন্ট দিত। তার মানে ফোকলা অনেক দূর পর্যন্ত যেতে পারে। যে ফোকলা টিনাকে ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে তার টাকা পয়সা আত্মসাৎ করতে পেরেছে, তাহলে ফোকলার পক্ষে টিনাকে নতুন করে নতুন খেলা খেলে নিচে নামানোটা নতুন কিছু নয়। এটাও কিন্তু হতে পারে যে টিনা আপোষ করেনি, তারপরেও মিথ্যে করে পাবলিকের, এই যে আমরা এত পাবলিক গণধোলাই দিয়েছি এবং এত পাবলিক আমরা যারা বলেছি যে তোকে আমরা ঠিক জায়গা মতো মানে ঢোকাবো, এই যে ভয়, ফোকলার পেছনে যে ভয় আছে সেটা তো আমরা জানি। কারণ ফোকলা তো মেরুদণ্ড সোজা করে পুরুষের মধ্যে পড়ে না, ও তো বৌদিবাজ, ও তো মেয়েবাজ, নোংরা একটা। ওর পেছনে ভয় থাকাটা স্বাভাবিক, কারণ ও পরের বউকে, লিগ্যাল বউকে ও কিন্তু নিয়ে সংসার করেছে, লিভ ইন করেছে, তাই তো? বিয়ে তো ওটা বলে না, ওটাকে লিভ ইন বলে, তাই তো? সেটা কিন্তু একটা অপরাধ, আইনের চোখে কিন্তু অপরাধ। তাহলে সেটার ভয়েও কিন্তু ফোকলা কি করতে পারে, কমিউনিটি পোস্টটা তুলে নিতে পারে। আর মাঝখানে ফাঁসাচ্ছে কাকে? টিনাকে, যে টিনার সঙ্গে আমি আপোষ করে নিয়েছি। কারণ ফোকলা কিন্তু রাগ টিনার প্রতি আছে। এত টাকা, সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি সে পেল না, তার হাতছাড়া হয়ে গেল, তার কিন্তু একটা ক্ষোভ, রাগ আছে। কিছু না কিছুভাবে কিন্তু টিনাকে ফোকলা নিচে নামাতে পারে, আমার যেটা মনে হয়। আমি জানি না আমার সঙ্গে রুনাদি বা আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ারদের কোনো মতামতের মিল হবে কিনা। এক্ষুনি কিন্তু টিনাকে খারাপ বলা বা টিনার পক্ষে গর্জে ওঠাটা কিন্তু হ্যাঁ রাগ হবারই কারণ, কারণ আমাদেরকে কুত্তা বলছে। আরে তোর জন্ম কোথা থেকে হয়েছে যে তুই পরের বাড়ির মেয়ে, সন্তানের মাকে, পরের বাড়ির বউকে ফুসলিয়ে নিয়ে চলে যাস? বৌদিবাজ, মেয়েবাজ। হ্যাঁ, তোর তো জন্মেরই ঠিক নেই, হিসেব মতো দেখলে বুঝতে পারা যায়। যদি জন্মের ঠিক থাকতো তাহলে কোনো পুরুষ এরকম নোংরা কাজ করতে পারে, জঘন্য কাজ করতে পারে? আমার তো মনে হয় না। যার বাড়িতে স্ত্রী ছিল সেও আবার ডিভোর্স দিয়ে চলে গেছে, তাই না? তারপরে অন্যকে জন্মের নিয়ে বলা পতিতা, পতিতালয়ের পতিতার থেকেও অধম তুলনা করা, এত বড় ক্রাইম, এত বড় নোংরা কথা। পতিতালয়ের পতিতাদেরকে অপমান করা, যারা কিনা শ্রম দিয়ে তাদের ওটা বরাদ্দ, তারা মাথা উঁচু করে তাদের সেই শ্রম নিয়ে তারা সেই টাকা পয়সা ইনকাম করে, সেটা তাদের জন্য ছাড়, ওটাই তাদের মানে কর্মের জায়গা। সবাই জানি আমরা, তাদেরকেও অপমান করেছে, এটা ক্রাইম বড় রকমের। তো সেই জন্যে ফোকলা বুদ্ধি খাটিয়ে টিনাকে নিচে নামাতেই পারে, আমার যেটা মনে হচ্ছে। আমি জানি না আমার সঙ্গে কতজন সহমত হবে, তাই বলবো টিনার কাছ থেকে আমরা জানতে চাই যে সত্যিটা কি। কারণ তুমি তোমার বর যখন কন্ট্রোভার্সি করে তখন তুমি উত্তর দিতে আসো, তোমার উচিত এই জায়গাটাকেও নিজেকে ক্লিয়ার করা, কারণ তোমাকে ভিউয়ার্সদের কাছেও ক্লিয়ার থাকতে হবে যে তুমি কতটা সাচ্চা, তাই না? একটা মানুষকে আমরা সাপোর্ট করব তার গুণাবলী দেখে, তার কথাবার্তা দেখে, তাকে বিচার করে। তাই তোমার কাছ থেকে শুনে তবেই তোমাকে সাপোর্ট করব, কারণ তোমার তোমার বিপদ, তোমার পরিস্থিতিকে যেমন সাপোর্ট করি, তেমনি তোমার অন্যায়টাকে কিন্তু সাপোর্ট করবো না। যদি তুমি অন্যায় করে থাকো, যদি তুমি এই ফোকলার সাথে হাত মিলিয়ে তুমি তার সাথে আপোষ করো, কিসের আপোষ? কিসের আপোষ? তুই তো বলেছিস যে তুই সংসার থেকে, তুই ওখান থেকে বেরিয়ে এসেছিস, তুই নিজের মতো করে বাঁচছিস, তাহলে আপোষ কিসের? ভয় কিসের? তোর এত ভয়ই বা কেন? কিসের জন্য ভয়? তোর তো ফোকলাকে ভয় পাওয়া উচিত নয়, বরং তোর ভয় একটাই পাওয়া উচিত যে বাচ্চার বাবা তোর নামে যেন প্রশাসনের প্রতি দ্বারস্থ না হয়। কারণ কেন না, তুই যদি বলিস বাচ্চা নিবি, যার জন্য তুই বলে দিয়েছিস যে তুই বাচ্চার সঙ্গে যোগাযোগ রাখা, দেখা করা কিচ্ছু করবি না, আর তো তোর ভয়ের কোনো কারণ নেই। তাহলে এই নোংরা লোকটাকে তুই মেনে নিয়েছিস, সেটা কি সত্যি না মিথ্যে? এটা তোর মুখ থেকে শুনতে চাই। তারপর আমি আমার মতো করে কন্ট্রোভার্সি করব। আশা করি ভিউয়ার্সরা তোমরা বুঝতে পারছো।
ঠিক আছে, টিনার পাশে থাকি বলে, টিনাকে সাপোর্ট করে ভিডিও করি বলে, আর তার জন্য আজকে টিনাকে ঠকিয়েছে, টিনার মানে পরিস্থিতির সুযোগ নিয়েছে এই ফোকলা, তার জন্য সেই সাপোর্টে ভিডিওটা করি। কারণ একটা মেয়ে অসহায়, তাকে ঠকানো হয়েছে, তাকে শেষ করা হয়েছে। ভালোবাসলে কোনো মানুষ এভাবে টিনাকে বিক্রি করতে পারতো না, যেটা ফোকলা করেছে। তো সেই জায়গা থেকে টিনা যদি সঠিকটা বলে তবেই কিন্তু টিনার সাপোর্টে থাকবো, আদারওয়াইজ নয়। কারণ সাপোর্টটা এমনি এমনি মানুষ করে না, সাপোর্টের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতে হবে। তবে আমিও মেরুদণ্ড সোজা করে টিনার সাপোর্টে ভিডিও করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি।